এই সিজনে বার্সার অবস্থাটি হচ্ছে এরকম, তারা কিছু ম্যাচ দুর্দান্ত পারফর্ম করবে, তাদের সেই পারফরমেন্স দেখে তাদের ফ্যানরা নানা রকম স্বপ্ন আশা বুনতে থাকবে। তারপর তারা এমন এক পারফর্ম করবে যে তাদের সেই উঠতে থাকা ফ্যানকে তারা টেনে মাটিতে নিয়ে আসবে। একদিকে তারা রিয়াল মাদ্রিদকে 5 গোল, বায়ার্নকে 4 গোল দিয়ে আসতেছে, অপরদিকে তারাই আবার লেগানেস, লাস পালমাস, গেটাফেদের কাছ থেকে পয়েন্ট ড্রপ করে যাচ্ছে। কাল গেটাফের সাথে 1-1 গোলে ড্র করলো বার্সা। এই নিয়ে লিগে গত 8 ম্যাচে শুধুমাত্র একটি ম্যাচ জিতেছে তারা। এক সময় যে রিয়াল মাদ্রিদ তাদের চেয়ে 9 পয়েন্ট পিছিয়ে ছিল, এখন সেই রিয়াল মাদ্রিদে তাদের চেয়ে 3 পয়েন্ট এগিয়ে আছে। আজকের ম্যাচ জিতলে 6 পয়েন্ট এগিয়ে যাবে তারা। কাল অ্যাটলেটিকো মাদ্রিদ দিনের শুরুর ম্যাচ হারার পর তাদের কাছে সুযোগ ছিল এই ম্যাচ জিতে অ্যাটলেটিকোর সাথে পয়েন্ট গ্যাপটা ক্লোজ করার, কিন্তু সেখানেই পয়েন্ট ড্রপ করে আসলো তারা। ম্যাচের শুরুর 9 মিনিটের মাথায় কুন্দের গোল থেকে এগিয়ে যায় বার্সেলোনা, এবং 2019 সালের পর এটাই কোনো বার্সা প্লেয়ারের গেটাফের ঘরের মাঠে প্রথম গোল। এখান থেকেই বোঝা যায় গেটাফের মাঠে গিয়ে কতটা স্ট্রাগল করে তারা। তার কারণ পুরো ম্যাচে লো ব্লকে বসে ডিফেন্ড করে গেটাফে, এবং ম্যাচ শেষে তাদের সেলিব্রেশন দেখলেই বোঝা যায় যে এই ম্যাচ জেতা তাদের উদ্দেশ্য নয়, কোনো মতে পয়েন্ট নিয়ে ফিরে আসাই তাদের মূল উদ্দেশ্য, এবং তারা এটি করতে সফলও হয়। 34 মিনিটে মাউরো আরামবাসির গোল থেকে 1-1 গোলে সমতায় ফিরে তারা। তবে এমন না যে বার্সেলোনা এই ম্যাচে কোনো সুযোগ পায়নি। আমরা যদি স্টেট দেখি, বার্সেলোনা 6 বিগ চান্স ক্রিয়েট করেছে এবং তার মধ্যে 5 বিগ চান্স মিস করেছে। এখান থেকেই বোঝা যায় কতটা বাজে পারফর্ম করেছে তারা। আর অপোনেন্ট টিম যখন লো ব্লকে সিট করে ডিফেন্ড করে, তখন আমরা বেশিরভাগ বিগ টিমকেই দেখি লং শট নিয়ে চান্স ক্রিয়েট করতে, কিন্তু সেখানে বার্সা প্লেয়াররা পুরো ম্যাচে বলার মতো কোনো লং শটই নেয় না, এবং দিন শেষে ম্যাচটি তারা ড্র করেই আসে। আর এভাবে যদি লিগে ছোট ছোট টিমদের কাছ থেকে পয়েন্ট ড্রপ করতে থাকে, তাহলে বার্সা ফ্যানদের এই সিজনে লিগ জেতার স্বপ্ন অধরাই থেকে যাবে। আপনার কি মনে হয় এই সিজনে এখান থেকে কামব্যাক করে লিগ কি জিততে পারবে বার্সেলোনা? আপনার মতামত জানান কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন।